ওয়াশিংটনকে সরাসরি বুক কাঁপানো হুমকি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর আসল ও একমাত্র পাহারাদার চিরকাল ইরানই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর আমেরিকা যদি গায়ের জোরে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চায়, তবে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ লাইনকে মিসাইল মেরে চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক রাজনীতি আর পারস্য উপসাগরের জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে ইরানের এই অনমনীয় ও মারমুখী পাল্টা জবাব পুরো বিশ্ব ভূ রাজনীতিকে আক্ষরিক অর্থেই নাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে দ্য গার্ডিয়ান অব দ্য হরমুজ স্ট্রেইট ঘোষণা করে এই আন্তর্জাতিক রুট দিয়ে যাওয়া প্রতিটি বিদেশি জাহাজের ওপর 20% ট্রানজিট ট্যাক্স বা শুল্ক আদায়ের যে অবাস্তব শক কষেছিলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাকে এক মুহূর্তে উপহাসের পাত্র বানিয়েছেন। আব্বাস আরাকচি ট্রাম্পকে কটাক্ষ করে বিশ্ব মঞ্চে বলেছেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার জন্য ফি পাওয়া যৌক্তিক হলেও ট্রাম্পের 20% দাবি করাটা আসলে চরম খামখেয়ালি এবং ডাকাতি ছাড়া আর কিছুই নয়। ইরান যখন এই রুটের দায়িত্ব পুরোপুরি নিজের হাতে নেবে, তখন বিশ্ববাসীর জন্য অবশ্যই একটি ফেয়ার বা ন্যায্য ফি রাখা হবে। এই তীব্র কূটনৈতিক ও মানসিক দ্বন্দ্বের সমান্তরালে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও রণপ্রস্তুত অঞ্চলে পরিণত হয়েছে, যেখানে পরাশক্তিগুলোর রণতরীর মুখোমুখি অবস্থান যে কোনো মুহূর্তে এক নজিরবিহীন বিশ্ব সংকট ডেকে আনতে পারে। কূটনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ইরানের এই এনার্জি লকডাউনের হুমকি কেবল কোনো মুখের কথা নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব আধিপত্যের বিরুদ্ধে তেহরানের সবচেয়ে বড় কৌশলগত পারমাণবিক বোমা। মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম যখন ইরানের সমস্ত বন্দর এবং কোস্টাল এরিয়ার ওপর সর্বাত্মক নৌ অবরোধ বা নেভাল ব্লকেট জারি করে তাদের এক ফোঁটা তেলও বাইরে বের হতে না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে, ঠিক তখনই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচে গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর সুইচ অন করে দিয়েছে। প্রিয় দর্শক, ইরানের সামরিক কমান্ডো সাফ সাফ জানিয়ে দিয়েছে, জ্বালানি বাণিজ্যের অধিকার হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, আর না হয় এই জলসীমা ব্যবহার করে মধ্যপ্রাচ্যের কোনো দেশ এক ব্যারেল তেলও বিশ্ববাজারে পাঠাতে পারবে না। তেহরানের এই চরম অবস্থানের অর্থ হলো, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর যদি জোরপূর্বক ইরানের ট্যাঙ্কার আটক করে, তবে জবাবে ইরান কেবল হরমুজ প্রণালী বন্ধ করবে না, বরং সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্রদের মূল তেল পরিকাঠামো, পাইপলাইন এবং রিফাইনারিগুলোতে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে পুরো মধ্যপ্রাচ্যকে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করবে। বিশেষ করে পারস্য উপসাগরের উপকূল জুড়ে বসানো ইরানের অত্যন্ত শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং গোপন গতিশীল লঞ্চারগুলো ইতিমধ্যেই মার্কিন রণতরীগুলোর দিকে সরাসরি টিপ বা লক্ষ্য স্থির করে রাখা হয়েছে, যা ওয়াশিংটনের পেন্টাগন ও ওভাল অফিসের সামরিক পরিকল্পনাবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে বীরত্বপূর্ণ সমীকরণটি লুকিয়ে আছে এই বৈশ্বিক সংঘাতের অর্থনৈতিক ও কৌশলগত ইম্প্যাক্ট বা প্রভাবের মধ্যে, যা ডোনাল্ড ট্রাম্পের পুরো অভ্যন্তরীণ অর্থনীতিকে ধূলিসাৎ করার সক্ষমতা রাখে। হরমুজ প্রণালী হলো সমগ্র পৃথিবীর জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইন, যেখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক মোট তেলের প্রায় 20% যাতায়াত করে। ইরানের রেভলিউশনারি গার্ডস যদি তাদের দূরপাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী সি ড্রোন দিয়ে এই করিডোর পুরোপুরি ব্লক করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রতি ব্যারেলে $150 থেকে $200 রেকর্ড সীমা ছাড়িয়ে যেতে পারে। আমেরিকার 251তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন বাজারে মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রান্ত চেষ্টা করছেন, ঠিক তখনই আরবের মেগা বিনিয়োগের লোভ ভুলে গিয়ে ইরান এই পাল্টা চালের মাধ্যমে মার্কিন জ্বালানি তেল ও
বিদ্যুতের দাম এক লাফে আকাশচুম্বী করে তোলার ব্লুপ্রিন্ট সাজিয়েছে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের একের পর এক খামখেয়ালি শুল্ক নীতি এবং যুদ্ধেংদেহী অবস্থানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেহরানের এই অনমনীয় প্রতিরোধ স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই আমেরিকার অর্থনৈতিক ব্ল্যাকমেইলের কাছে কখনোই মাথা নত করবে না। এই অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রতিশোধের পাশাপাশি তেহরান এশিয়া ও ইউরোপের প্রধান প্রধান তেল আমদানিকারক দেশগুলোর সাথেও গোপন কূটনৈতিক চ্যানেল সচল করে রেখেছেন, যাতে মার্কিন নিষেধাজ্ঞার অবৈধ রূপটি বিশ্বমঞ্চে সবার সামনে ফুটিয়ে তোলা যায়। সমগ্র পরিস্থিতিকে যদি আমরা মাঠ পর্যায়ে লেন্স দিয়ে নিখুঁতভাবে পর্যালোচনা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ট্রাম্পের আগ্রাসনের বিরুদ্ধে ইরান এখন আর অস্তিত্ব রক্ষার এক মরণপণ ও বীরত্বপূর্ণ লড়া ছাড়া আর কিছুই ভাবছে না। মার্কিন বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের উপকূলীয় শহর বুশেহর, বন্দর আব্বাস ও চাবাহারে টানা 3 রাত ধরে নিখুঁত বিমান হামলা ও চালকবিহীন সি ড্রোন দিয়ে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। IRGC বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে অলরেডি তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে রেখেছে। আর এখন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই সরাসরি এনার্জি সাপ্লাই লাইন স্তব্ধ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে বসে নতুন করে ভাবতে বাধ্য করেছে। পেন্টাগনের গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে যে মার্কিন বিমান হামলা সত্ত্বেও ইরানের মূল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যে বিশাল মজুত রয়েছে তার সিংহ ভাগই মাটির নিচের সুরক্ষিত বাংকারগুলোতে সম্পূর্ণ অক্ষত রয়েছে। ইরান তার অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যে বাইরের যে কোনো আকস্মিক বিমান হামলার পরও তারা কয়েক সপ্তাহ ধরে একটানা পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টি সচল রাখতে সক্ষম, যা আমেরিকার জন্য এই যুদ্ধকে এক সুদীর্ঘ ও ব্যয়বহুল নরকে পরিণত করতে পারে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইরানের এই মারাত্মক হুমকির পর ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই বিশ্ববাজারের তেলের সংকট ও আমেরিকার অভ্যন্তরীণ কূটনৈতিক সুনামি এড়াতে ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হবেন, নাকি IRGCর এই ভয়ঙ্কর প্রতিরোধ ও হরমুজ প্রণালীর দখল শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বুকে এক নতুন মহাবিধ্বংসী যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে? আপনার মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি গভীর ও তথ্যবহুল মনে হলে লাইক এবং শেয়ার করুন। আর এই ধরনের নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।